বন্ধুরা, আপনাদের স্বাগত। দীর্ঘদিন পরে আবারও থার্ড টার্মিনালের ভিডিও নিয়ে হাজির হলাম। ঠিক এই মুহূর্তে শীতের সকালে আমি রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, হোটেল লা মেরিডিয়ানের রুফটপ থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কুয়াশা আচ্ছন্ন রানওয়েটা আসলে কিছুটা ঘোলা ঘোলাভাবে নজরে আসছে। তারপরেও দেখতে বেশ সুন্দর লাগছে। আমার অবশ্যই দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক, আপনাদের থার্ড টার্মিনাল সম্পর্কে আপডেট দিতে আজকের এই ভিডিও। আপনারা এর মধ্যে জেনেছেন যে আগামী বছরের মাঝামাঝি সময় আসলে এই থার্ড টার্মিনাল উদ্বোধনের কথা রয়েছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে বাইরের যে কাঠামো তার বেশিরভাগ কাজই শেষ। অলমোস্ট 95% কাজ শেষ। মানে আমার কাছে বাইরে দেখে মনে হচ্ছে যে মনে হয় এয়ারপোর্টটি চালুর জন্য প্রস্তুত, কিন্তু ভেতরের আনুষঙ্গিক বেশ কিছু কাজ বাকি রয়েছে। স্ট্রাকচারের কাজও শেষ হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে ফিনিশিংয়ের কাজ চলছে। সবকিছু মিলিয়ে আসলে থার্ড টার্মিনালটা কবে উদ্বোধন হবে, কি সর্বশেষ আপডেট, এবং কি চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, বা সামনে কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে থার্ড টার্মিনাল চালু হলে এই শাহজালাল বিমানবন্দর, সবকিছু মিলিয়ে আসলে ভিডিওতে বিস্তারিত থাকছে। কয়েকটি পর্বে ভিডিওটি ভাগ করেছি। আশা করি আপনাদের প্রত্যেকটি পর্বই খুব ইনফরমেটিভ মনে হবে, এবং লেটেস্ট আপডেট আপনাদেরকে জানানো হবে। একত্রে দিলে ভিডিওটি বড় হয়ে যেত, এই কারণে আমি কয়েকটি সেগমেন্টে এই বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা কথা বলবো সিভিল এভিয়েশন ট্যুরিজম অ্যাডভাইজার হাসান আরিফের সাথে। তার সাথে কথা বলে আমরা জানতে চেষ্টা করবো যে সর্বশেষ আপডেট কি। বললাম তাহলে কি শুনলাম এতক্ষণ, বললাম না এই বছর খানিক লাগবে, 365 দিন। আমি হিসেব করছিলাম যে 11 মাস 12 মাস পরে আবার থার্ড টার্মিনাল অপারেটিভ হবে, অর্থাৎ আমি বছরটা বলবো না, মাসটা বলবো না, আমি হিসেব করলাম 360 দিন, 364 দিন। এটাকে যদি ঘন্টায় নিয়ে আসি, আমার চেষ্টা হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘন্টার হিসাবে কাজ করা, যাতে আমরা প্রত্যেকে ত্বরান্বিত ভাবে কাজগুলো করতে পারি। একটা কথা আছে যে যেটা কালকে করার সেটা আজকে করো, যেটা আজকে করার সেটা এখনই করো। তো আমাদেরকে এই 364 দিন ঠিক সেইভাবে এগোতে হবে, না হলে এতগুলো অ্যাংজাইটি যেগুলো আপনাদের কাছ থেকে প্রকাশ পেলো, এতগুলো ফ্ল, এতগুলো ডেফিসিয়েন্সি, সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব? শুধু আমি আমার অফিসে বসে প্রেজেন্টেশন দেখলাম, হাততালি গুলা বাবা খুব ভালো হয়েছে, লিটারেচার খুব ভালো হয়েছে, সেটা না, ন্যারেটিভ খুব ভালো হয়েছে তা না। প্রশ্ন হলো যে আমার অ্যাচিভমেন্টটা কি হলো, হোয়াট ইজ দি প্রোডাক্ট দ্যাট আই গেট আফটার দিস 1 hour ন্যারেটিভ। সেই জায়গাটা আমি সব জায়গায় জোর দিচ্ছি, এবং সেভাবে ইনশাল্লাহ আগামীতে 364 দিন আছে, এর প্রতিটি দিন প্রতিটি সপ্তাহ ইনশাল্লাহ সেইভাবে কাটবে। বন্ধুরা, সিভিল এভিয়েশন অ্যাডভাইজার তার বক্তব্যে স্পষ্ট করলেন যে শাহজালাল এয়ারপোর্টের যে থার্ড টার্মিনাল সেটি উদ্বোধন হতে আরও 1 বছরের মতো সময় লাগবে। অর্থাৎ ভিডিওর শুরুতে যেমনটি বলছিলাম যে আগামী বছরের মাঝামাঝি সময় উদ্বোধনের একটা কথা রয়েছে, সেটি আসলে স্পষ্ট হয়ে গেল যে আগামী বছরের মাঝামাঝি নয়, আগামী বছরের শেষে। 365 দিন তিনি বলেছেন, এর মানে হচ্ছে 1 বছর। সেই হিসেব করলে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের কোনো একটা সময়ে এই থার্ড টার্মিনালের উদ্বোধন হবে। এর পাশাপাশি তিনি যেসব উৎকণ্ঠার কথা বলেছেন, যেসব অভিযোগের কথা বলেছেন বিমান সম্পর্কে, থার্ড টার্মিনাল সম্পর্কে, যাত্রী সেবার মান নিয়ে, কিংবা আরও যে বিষয়গুলি রয়েছে সেসব বিষয় নিয়েও পরবর্তীতে ভিডিওতে আলাপ করব। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।